হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে ধূমকেতু ডে 1 ফাইনাল বক্স অফিস এবং ধূমকেতু ডে 2 বক্স অফিস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি ডে 1 বক্স অফিস কালেকশনে আসি, তো তোমরা অনেকে বলবে দেবদা তো গতকাল রাত্রিবেলাতেই ধূমকেতু ডে 1 বক্স অফিস বলে দিল, তাহলে তুমি এখন আবার কি ডে 1 এর বক্স অফিস বলছো এতটা পরে? ব্যাপারটা কিন্তু সেটা না। দেবদা গতকালকে যে বক্স অফিস জানিয়েছিল সেটা যদি তোমরা খুব ভালো করে দেখো, সেখানে কিন্তু নিচে ক্লিয়ারলি লেখা ছিল আর্লি এস্টিমেট এবং লেখা ছিল নট এ ফাইনাল ফিগার, অর্থাৎ এটা কিন্তু ফাইনাল ফিগার না। যখন রাত 10টা সাড়ে 10টার দিকে গতকালকে বক্স অফিস দিয়েছিল তখন ফাইনাল রিপোর্ট কিন্তু আসেনি, কিন্তু এখন বলা যেতে পারে আমাদের কাছে ডে 1 এর ফাইনাল রিপোর্ট উইথ গ্রস কালেকশন কত হয়েছে সেটা চলে এসেছে এবং ডে 2 তে কত টাকা কালেকশন করতে চলেছে আজকে ধূমকেতু, অর্থাৎ স্বাধীনতা দিবসে ধূমকেতুর বক্স অফিস কত যেতে চলেছে সবটা তোমাদেরকে আজকের ভিডিওতে জানাচ্ছি। তো প্রথমে আমরা যদি ডে 1 এর বক্স অফিসে আসি, তো দেবদা কিন্তু জানিয়েছিল 2.10 সিআর, অর্থাৎ 2,10,00,000 টাকা ধূমকেতু ডে 1 এ বক্স অফিস। এটা আর্লি এস্টিমেট জানানো হয়েছিল, কিন্তু ফাইনাল বক্স অফিস যেটা উঠে আসছে সেটা শুনলে তোমরা লিটারালি ছিটকে যাবে। মানে এই জিনিসটা তোমাদের সাথে হবেই। মানে বাংলা সিনেমা এর আগে এত বড় ওপেনিং কখনো দেখেছি কিনা। আর ভালো করে নোট করো, কালকে ছিল 14ই অগাস্ট, স্বাধীনতা দিবসও না, কোনো ছুটিও না, মানে কোনো, এবং এছাড়াও ঈদের সময় বা পুজোর সময় বা ক্রিসমাসের সময় আমরা দেখি একটা সিনেমার জোয়ার লেগে থাকে, কিন্তু স্বাধীনতা দিবস কিন্তু কখনোই সিনেমার জন্য একটা সেফ উইকেন্ড না, বরং বাংলা সিনেমার জন্য বেসিক্যালি একটা সেফ উইকেন্ড কিন্তু না। তারপরেও ধূমকেতু যেটা কালেকশন করেছে, যেটা দুর্গাপুজো, ক্রিসমাস, ঈদ বা যেই ফেস্টিভ্যাল আসুক না কেন তার থেকে ফার 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 বেটার কালেকশন কিন্তু এসেছে এবং কালেকশনটা ম্যামথ কালেকশন, হিউজ কালেকশন। কালেকশনটা কত? 3 কোটি প্লাস। হ্যাঁ, ডে 1 বক্স অফিস কালেকশন 3 কোটি টাকার অধিক করেছে এরকমই কিন্তু জানা যাচ্ছে। এবার এক্স্যাক্ট 3 কোটি কত সেটা জানা যাচ্ছে না, তবে 3 কোটি প্লাস কিন্তু ডে 1 বক্স অফিস করেছে ধূমকেতু, যেটা বাংলা সিনেমার জন্য অনেক। কারণ আমরা ন্যাচারালি দেখি বাংলা সিনেমা লাখে ওপেনিং নেয়, তারপর মানে খুব ভালো হলে কোটিতে ওপেনিং নেয়, কিন্তু তাই বলে সেটা 3 কোটি প্লাস, এটা খুবই গর্বের একটা ব্যাপার বলা যেতে পারে। 10 বছর আগের ছবি নিয়ে দর্শকদের মধ্যে যে এতটা উন্মাদনা, মানে ধূমকেতু সবকিছু শেষ করে দিচ্ছে ভাই, এটা বলতেই হবে। এবার যদি আমরা ডে 2 এর বক্স অফিস নিয়ে কথা বলি, আজকে তোমরা জানো স্বাধীনতা দিবস এবং আজকে একটা হলিডে এবং আগামীকালও কিন্তু হলিডে, পরশু দিনও হলিডে, অর্থাৎ আগামীকাল জন্মাষ্টমী এবং পরশু দিন একটা রবিবার। তো প্রতিদিনে এখন হলিডে, এখন প্রতিদিনই কিন্তু ব্যাপক কালেকশন আসবে এবং কালকের থেকে আজকের কালেকশন বেশি আসবে। কালকে 250টার মতন শো হাউসফুল ছিল, মানে 250টার উপর শো হাউসফুল গিয়েছিল ধূমকেতুর, এবং আমরা কালকের কালেকশন বললাম 3 কোটি টাকা। তো আজকে দেবদা কিছুক্ষণ আগেই কিন্তু পোস্ট করে দিয়েছে যে 300-র ওপর শো হাউসফুল বেশ অনেকক্ষণ আগে, এবং এখন সেই শোটা বেড়ে দাঁড়িয়েছে। দেবদা নিজে লিখেছে অল শো, মানে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আজকে 400টা মতন শো হাউসফুল ধূমকেতু, মানে ধূমকেতু 420টার কাছাকাছি শো পেয়েছিল, সেখান থেকে 400টার মতন শো কিন্তু হাউসফুল দিচ্ছে ধূমকেতু। এবং আজকের কালেকশন কালকের থেকেও কিন্তু অনেক বেশি আসতে চলেছে, এটা কিন্তু তোমরা মানে ভাবতেই পারো। এবং আজকে ধূমকেতু ঘন্টাতে টিকিট বিক্রি করছে 3000-এর ওপর, মানে প্রায় 4000-এর কাছাকাছি ঘন্টাতে টিকিট বিক্রি করছে। মানে এটা ভাবতে পারছো কি রেসপন্স? ঘন্টাতে 3000-এর কাছাকাছি টিকিট বুকিং হচ্ছে বুক মাই শো থেকে। এছাড়াও ডিস্ট্রিক্ট থেকে টিকিট বিক্রি হচ্ছে, মানে বহু জায়গাতে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে। স্পট বুকিং ছবিটা চূড়ান্ত স্ট্রং বলা যেতে পারে। তো আজকের কালেকশন কত? আজকে যেটা ট্রেড এক্সপার্ট বলো বা বিভিন্ন ফেসবুক পেজ থেকে যেটা মানে বলা হচ্ছে, সে ওয়াইজ আজকে কালেকশন, গ্রস কালেকশন, আবারও বলছি নেট কালেকশন বা আর্লি এস্টিমেট বলছি না, গ্রস কালেকশন আজকে আসতে চলেছে 3.5 কোটি টাকার কাছাকাছি। মানে কালকে এসেছে 3 কোটি টাকা, আজকে 3.5 থেকে, বা যদি আমাদের যদি খুব কপাল ভালো থাকে কালেকশনটা কিন্তু 4 কোটিও চলে যেতে পারে। এবং আমরা যদি এই দুদিনের কালেকশনকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ডে 1 ডে 2 মিলে টোটাল বক্স অফিস থেকে ধূমকেতু কালেকশন করতে চলেছে প্রায় 6 কোটি টাকার ওপরে, মানে 6.5 কোটি টাকার কাছাকাছি। এবং ধূমকেতুর বাজেট কত? 4 কোটি টাকা, মানে দুদিনের সিনেমা ব্লকবাস্টার।
এটাই দেবদার পাওয়ার, দেব শুভশ্রী জুটির পাওয়ার। মানে কোথাও গিয়ে খাদানকেও বিট করে রেখে দিল ধূমকেতু। এবং খাদান কিন্তু ভুলে গেলে চলবে না, ক্রিসমাসের সময় রিলিজ করেছিল একটা অ্যাকশন ছবি। ধূমকেতু কিন্তু অ্যাকশন ছবি না, একটা ড্রামা ছবি। তারপরেও এই রেসপন্স, এটা দেব শুভশ্রী বা দেবদা না থাকলে কখনোই সম্ভব হতো না। প্রথমে ধূমকেতু শোই পাচ্ছিল না, তারপর যখন শো পেল সবকিছু মানে রেকর্ড খতম করে দিল বলা যেতে পারে। মানে একটা বাংলা, মানে এটা মানে প্রথম কোনো বাংলা সিনেমা যেটা দুদিনে ব্লকবাস্টার হলো। মানে আমার দেখা তো এই মুহূর্তে মনে পড়ছে না কোনো বাংলা সিনেমা দুদিনে ব্লকবাস্টার হয়েছে কিনা। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে তো। বাই বাই।